কি ব্যাপার? আপনার নামে একটা সম্পত্তি উইল আছে, এই কাগজগুলোতে সই করে দিন। আমার নামে আবার কি সম্পত্তি দিল? আপনার স্বামীর খুনি সামান। ও কেন ওকে সম্পত্তি লিখে দিল? সামান নিজের বুঝতে পেরেছে কালো মরার আগে। স্যার, হ্যাঁ বল, আমার একটা শেষ ইচ্ছা পূরণ করবেন? কি ইচ্ছা বল। আমার জীবনে তার কোনো গ্যারান্টি নাই, তাই আমি মরে যাওয়ার আগে আমি আমার পাপের ছোট্ট একটা প্রায়শ্চিত্ত করে যেতে চাই। আমার যে জমি জায়গা আছে, সেগুলো আমি আব্দুল্লাহ পরিবারকে দিয়ে যাই। তার জন্য আপনারা যে জায়গায় সরাতে বলবেন আমি করে নেব। আমার এই শেষ ইচ্ছাটা পূরণ করবেন তো স্যার? অবশ্যই করব। ও হয়তো আপনার স্বামীকে ফিরিয়ে দিতে পারে, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করতে কাজে লাগে। একটু সহ্য করে শোনা, একটু। হে দেখো হয়ে গেছে, বললাম না লাগবে না। হে নাও, ক্যাডবেরি খাও। দেখি হাত বাড়ান। আসে, আঙ্কেলের লাগবে তো। এদের লাগে না। খুব লাগলো না? কোথায় যাচ্ছ? দাঁড়াও না। এই নাও আঙ্কেল, কেক বিড়ি খাও। আমি খাবো না। ও, আমি চকলেট খাবেন তাই তো? আমার নাম অর্চিকা, এবার তো নেবে? খাবো না বললাম তো। আরে খাও না, দেখো ব্যথা কমে যাবে। আর শর্ত তখন এই কানে ঘোরা শুধু খানে 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 খানে। জি, আপনি মানুষ, একটা বাচ্চা মেয়েকে এভাবে কেউ বকে? ভোগ বানাতে কি করবে? এমনিতে দুবাই বাতি মরে যাবো সেটা টেনশন আছি, তার উপর আবার আর জ্বালা। এখানে শুধু আপনি একমাত্র না, ওই বাচ্চা মেয়েটাও কিছু বাদ দিয়ে মারা যাবে। মানে? মেয়েটার ব্লাড ক্যান্সার আছে, ও আর এক সপ্তাহ বাঁচবে না। কারোর সাথে ভালো ব্যবহার না করতে পারলে অন্তত খারাপ ব্যবহার করবেন না। আচ্ছা সরি। আর বকবো না তো? না, আর বকবো না। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস। ফ্রেন্ডস? কাল থেকে তোমাকে একা দেখি আমার বাবার সাথে তোমার সঙ্গে দেখা করতে। আমার বাবা মা মারা গেছে, তার বলে অনেক ভালো জায়গায় আছে, আর তো কদিন পরে ওদের কাছে চলে যাবো। তুমি মরে যাওয়া নিয়েও ভয় লাগে না? ভয় লাগবে কেন? ফাদার বলেছে যারা ভালো কাজ করে অনেক। আমাকে একটা টেডি এনে দেবে? টেডি? আচ্ছা ঠিক আছে, এনে দেবো। গুড মর্নিং অর্চিকা। গুড মর্নিং সিস্টার। দেখি আপনি বেডে গিয়ে বসুন, পেশেন্টকে কেমো দিতে হবে। না, আমি কেমো নেব না, আমি খুব জ্বালা করে। এটা লাস্ট শোনা, আর দেব না। সত্যি? হ্যাঁ সত্যি।
আঙ্কেল তো ভয় লাগছে। আমার টেরি কখন এনে দেবে আঙ্কেল? এই তো শোনা, এক্ষুনি যাচ্ছি। কি হলো, কোথায় যাচ্ছি? এই একটু বাইরে যাও। বাইরে যাওয়া হবে না, চাকরি বস। যেতে দাও না, এই এক্ষুনি চলে আসবো। আমার মাথা তো খারাপ হয়ে গেছে নাকি? এবার সঙ্গে যেতে দেবো? এমনি তো মরমুখের 1 মাস ডাইরেক্ট হয়েছে, আবার মুছেও না। তুই ভেতরে যাবি না, থানায় ফোন করবো? আমি পালাবো না ভাই, গিয়ে আবার চলে আসবো। দাদা আমার সঙ্গে চলো। শালা তো বেশি বকছে রে, যা হাট। না না, আমাকে যেতেই হবে। দাঁড়া বলছি, দাঁড়া। হ্যালো স্যার, হাসপাতাল থেকে সামাদ পালিয়ে গেল। শালা, আইনে হাতেই পালাবি? আমি পালাইনি স্যার, আমি পালাইনি। আমি শুধু এই ডায়েরিটা নিতেই ছিল। আবার মিথ্যে কথা। স্যার, স্যার আমি সত্যি বলছি, আমি শুধু এই ডায়েরিটা নিতেই ছিল। টেড কি করবি? আজ ওর কাছে জন্মদিন তো, তার লিগে এটা নিতেই ছিল। আপনি আমাকে আমার সাকিব হোসেনকে অনুমতি দেওয়া হলো। বাবুকে ধরো মা। মিসেস সালমা, আপনি কি লোকটিকে চেনেন? হ্যাঁ, তুমি স্বামীকে খুঁজে চলো আমি কন্ট্যাক্ট করছি। আপনাকে আসতে। আরে আপনি শান্ত মিসেস সালমা, আইন অবশ্যই আইনি কাজ করবে। আপনি আমাদেরকে কোঅপারেট করুন। আপনাকে যতটুকু জিজ্ঞেস করা আপনি সেটুকুর উত্তর দিবেন। আপনি লোকটাকে নেন? আমার পাশে গ্রামে আমার বাড়ি। ওর সাথে কি আপনার স্বামীর কোনো শত্রুতা ছিল? না, তাহলে ও আপনাকে খুন করবে কেন? ওকে গ্রামে সবাই চেনে। ওরা বিনিময়ে মানুষ করবে। এক্স্যাক্টলি, এইটাই আমার আদালতকে জানানো ছিল। ও একজন পেশাদার খুনি, টাকার বিনিময়ে মানুষ করা ওর পেশা। তাই মহামান্য আদালতের কাছে আমার একটা আবেদন, আসামি সামাদ থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। সামাদ শেখ আব্দুল্লাহকে খুন করার জন্য কি তোমাকে টাকা দিয়েছিল? না, আমি আব্দুলকে খুন করেছি। তার শাস্তি দেওয়ার দিতে পারেন। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে, আব্দুল্লাহকে খুন করার অপরাধে আসামি সামাদ শেখকে 302 ধারায় 20 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। ব্রেকিং নিউজ! আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কুখ্যাত আসামি সামাদ শেখকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। অবশ্যই শান্তির নিঃশ্বাস ফেললো শক্তিকর। চলুন আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব সামাদ শেখের সঙ্গে। মিস্টার সামাদ শেখ, আপনি কি এই কেস নিয়ে হাইকোর্টে যেতে চান? মিস্টার সামাদ শেখ, হ্যালো মিস্টার সামাদ শেখ। ক্রিটিক্যাল কিছু? হ্যাঁ, অ্যাস্ট্রোসাইটোমা। মানে? ওনার ব্রেন ক্যান্সার হয়েছে। কোন স্টেজ? লাস্ট। উনি হয়তো খুব বেশি হলে আর 2 মাস বেন। ঠিকই আছে, এরকম মানুষের সাথে এইটাই হওয়া উচিত। ঠিক আছে, আমরা বিষয়টা কোর্টে জানাচ্ছি। এখন তো আর জেলার কাজ সম্ভব না। যতদিন বাঁচবে ওর হসপিটালে ট্রিটমেন্ট চলুক। ঠিক আছে টনি বাবু, আমরা অ্যাডমিট করিয়ে নিচ্ছি।
কিচ্ছু হবে না, এই তো এক্ষুনি হয়ে যাবে। হাতটা বাড়াও। তোমাকে বারণ করছে না কেন সিস্টার? ইনজেকশন নিলে আমার খুব লাগে, আমি ইনজেকশন নেব না। ইনজেকশন নিতে হবে যে সোনা, না নিলে তুমি ভালো হবে কি করে? তুমি ভালো হলে তখন তোমাকে আর কেউ জ্বালাবে না। একটু সহ্য করো সোনা, একটু। হে দেখো হয়ে গেছে, বললাম না লাগবে না। হে নাও। মার্কেটে এসেছি এখন, দেখিছো আব্বা জামা কাপড়, চটের দোকান দেখো। छोटी दुकान देखा फोन पे नीचे गोल्डन पट्टी जो लगा रहता है छोटी गुलाब এগুলা এতে দেবো আমি কালকে। দেখ তোমার আবার অন্ধকার আছে। का बहन कोई जूता नहीं है, 200 का आजकल बच्चों का नहीं है बहन, आपको कहाँ से, भैया का कहाँ से? एक दाम 350 रुपये।